অনেক বেশি নাস্তিক ছিল, যারা আল্লাহ তাআলার সৃষ্টিকে অস্বীকার করত, যে এই আল্লাহ তাআলা নয়, এই পৃথিবীর স্রষ্টা কেউ নাই। এই বিষয়টি তারা বারবার মানুষের মধ্যে বুঝিয়ে বিভ্রান্তি সৃষ্টি করত। একদিন হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আমাদের হানাফি মাযহাবের ইমাম, তার সময় একজন নাস্তিক বললেন যে এই পৃথিবীর স্রষ্টা বলতে কেউ নেই। তখন তার এই বিষয়ে জবাব দিতে এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনেক বেশি এক জনসমাবেশে তিনি চ্যালেঞ্জ দিলেন যে তার সাথে আমার সাথে মোনাজারা হবে, যে এই পৃথিবীর স্রষ্টা একজন আছেন। তিনি চিন্তা করলেন আমার চেয়ে সবচেয়ে জ্ঞানী কেউ নেই, যে এই পৃথিবীর স্রষ্টা যে কেউ আছে এটা আমি প্রমাণ করে দেব। নাস্তিক বলল যে আমার চেয়েও কেউ জ্ঞানী নেই এই পৃথিবীর মধ্যে, যে এই পৃথিবীর স্রষ্টা কেউ নাই সেটা আমি প্রমাণ করব। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এরকম দিন ঠিক হলো যে আজকে বহাস হবে এই বিষয় সম্পর্কে। তো সকল মানুষ, প্রায় লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়েছে আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। তো অনুষ্ঠানের সবাই এসে অনুষ্ঠান শোনার জন্য সবাই এসে বলল নাস্তিকও চলে এসেছে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি অনুষ্ঠান শুরু হয়েছে তার 2 ঘন্টা পরে হাজির হয়েছে। সময়ত হাজিরিন, একটি মোনাজারায় যদি 2 ঘন্টা পরে লোকটি উপস্থিত হয় যার সাথে মোনাজারা হবে, তাহলে অবস্থাটি অনেক গুরুত্ব পর্যায়ে পৌঁছে যায়। তো সবাই বলা শুরু করলেন সে কি ইমাম, সে এখনো আসতেছে না, হয়তো সে পারবে না, এই জন্য আসতেছে না। তো 2 ঘন্টা পরে যখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই প্রমাণ করার জন্য আসলেন, তখন লোকটি বললেন যে তুমি তো আগেই হেরে গিয়েছো, তুমি 2 ঘন্টা পরে আসছো, তার মানে তুমি আমার কাছে স্যারেন্ডার করেছো, আমি বিজয় হয়েছি। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কত বড় তুখার মেধাবী এবং হঠাৎ প্রশ্নের উত্তর দেওয়ার অধিকারী ছিলেন, সেটি প্রমাণ করতে এই মাত্র এই ঘটনাটি যথেষ্ট। সম্মানিত হাজিরিন, তো লোকটি বলল, এই নাস্তিক লোকটি, তাহলে তুমি 2 ঘন্টা পরে কেন আসলে? এবং আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে আমি বাসা থেকে আসতে আমার একটা নদী পার হতে হবে। তো ওই নদীতে নৌকা করে পার হই, পার হওয়ার সময় আজকে যখন আসছি তখন ওই নদীর মধ্যে কোনো নৌকাও ছিল না, কোনো মাঝিও ছিল না, কিছুই ছিল না। তো আমি যখন ওই জায়গায় আসলাম, তারপরে হঠাৎ করে একটা গাছটি ভেঙে মাঝখান থেকে 2 ভাগ হয়ে গিয়েছে। 2 ভাগ হওয়ার পরে ওই গাছটি এমনি তক্তা হয়েছে। এমনি তক্তা হওয়ার পরে এমনি নিজেই ওই গাছটি নৌকার রূপে দাঁড়ানো হয়েছে। কোনো ধরনের যে গাছ কাটার করা, তারপরে নৌকা বানানোর যে মিস্ত্রি এবং নৌকা সেই বানানোর পরে নিজে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নৌকার উপরে উঠলেন, নৌকা নিজে তাকে পার করে ওপারে নিয়ে আসলেন। তো লোকটি এটা শুনে চিন্তা করলো, তুমি তো আসলে এক বোকা, একজন মাঝি ছাড়া নৌকা কিভাবে তোমাকে পার করবে? একটা গাছ, এই একটা আস্ত গাছ, জীবন্ত গাছ কিভাবে নিজে ভেঙে মাঝখান থেকে 2 ভাগ হবে? কিভাবে করাত ছাড়া সে তক্তা হবে? কিভাবে মিস্ত্রি ছাড়া নৌকাটি তৈরি হবে? এবং নৌকার পিছনে যে আল কাঁচা মাটি হয়, সে নামে পানি উঠে যায়, তুমি এগুলো কিভাবে হবে? কোনো কারিগর ছাড়া এটা কিভাবে তৈরি হবে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে তোমাকে বোঝানো সম্ভব, এজন্যই আমি আজকে 2 ঘন্টা দেরি করে এসেছি। কোনো মিস্ত্রি ছাড়া যদি এই নৌকা তৈরি হতে না পারে, কোনো ধরনের যে করাত ছাড়া, কোনো লোক ছাড়া যদি এই কাঠ 2 ভাগ হতে না পারে, কোনো ধরনের মাঝি ছাড়া যদি আমাকে নৌকা এপার থেকে ওপার নিয়ে আসতে না পারে, তাহলে এই মহাবিশ্ব, এই পৃথিবীকে, এই সমুদ্রকে, এই আকাশকে, এই জমিনকে, এই পাহাড়কে কে সৃষ্টি করেছে? তাহলে কোনো না কোনো স্রষ্টা অবশ্যই আছে। এই শুনে লোকটি বললেন, আমাকে এখনই কালেমা পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।